আমাদের হিংসা নেই, ভালো কথা। তাকে মাফ করে দিলেন, উনি সমস্ত আওয়ামী লীগের। আমার এলাকায়, আমার নির্বাচনী এলাকায় আমি যেখানে বারবার নির্বাচিত হই, সেখানে আওয়ামী লীগের যত বিশিষ্ট নেতারা আছেন তারা জামাতের প্রথম সারিতে বসে থাকেন। কিভাবে বলে, এরা আন্ডারগ্রাউন্ডভাবে আমাদেরকে সহায়তা করতে, এরা আত্মপ্রকাশ করে নাই, ওরা আওয়ামী লীগ, বিএনপি, জামাতের নেতা। আজকে যেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা, ছাত্রলীগ নামধারী নেতারা ছাত্রলীগ করে শেখ হাসিনার টাকা পয়সা খেয়ে, তার ঘি মাখন খেয়ে পরে এখন নাকি তারা শিবিরের নেতা ছিল। এইভাবে বাংলাদেশের রাজনীতি হাইজ্যাক করার কোনো অধিকার কারণে আমি শুধু একটি কথা বলতে চাই। এখানে এখন সাহেব 47 সালের কথা বলেছেন। 47 সালে পাকিস্তান হয়েছে। এই জামাতে ইসলামের পূর্বসূরীরা মোদিরা সেদিন জিন্নাকে বলেছেন কাফের, সে মুসলমান নয়। হোসেন সোহরাওয়ার্দী বলেছেন মদ্যপ, সে একটি মুসলমানের আকীদা নাই তার মধ্যে, তাকে নেতা মানেন নাই। তারা পাকিস্তানের সপক্ষে ভোট দেন নাই। 6টি আসন ছিল এই জামাত ইসলামের পূর্বসূরীদের, তারা অবিভক্ত ভারতের সপক্ষে ভোট দিয়েছেন। তারা মহাত্মা গান্ধীকে ভোট দিয়েছেন, পণ্ডিত জওহরলাল নেহরুর পক্ষে ভোট দিয়েছেন, জিন্না সরওয়ার্দীর সপক্ষে, পাকিস্তানের পক্ষে ভোট দেন নাই। তারা 71 সালে আবার বাংলাদেশের জনগণের হত্যার সপক্ষে ছিলেন, আল বদর আল শামস করে এদেশে নিরীহ মানুষকে হত্যা করেছে। আজকে আবার তারা পিয়ারের কথা বলছেন। এক এক সময় এক এক 96 সালে যদি সেদিন জামাত ইসলাম যদি শেখ হাসিনার সাথে না যেত, আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না। সব সময় তার দুর্দিনে আওয়ামী লীগকে সহায়তা করেছে। আজকেও পিয়ারের নামক শব্দটি তুলে এনে বাংলাদেশকে বিভক্ত করতে চান, এই জুলাই বিপ্লবকে বিভক্ত করতে চান। এদেশে যারা আন্দোলন সংগ্রামে ছিল, 17টি বছর আমরা রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি। আমাদের 5000 নেতা কর্মী শহীদ হয়েছে, আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 2000 নেতা কর্মী গায়েব হয়েছেন, হাজার হাজার নেতা কর্মী আমাদের পুঙ্গত্ব বরণ করেছেন। 42টি রাজনৈতিক দলের সাথে 2 বছর আলাপ আলোচনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। 31 দফা বাংলাদেশের মুক্তির কবচ। এর চেয়ে ভালো সংস্কার বাংলাদেশে হতে পারে না। অতএব উনি বলেছেন আমরা আগামী দিনে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতা যাব না। যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এই রাজনৈতিক দলগুলো যারা আমাদের সাথে যুগপথে ছিল, তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। অতএব কোনো ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে হবে না। তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই। জিয়া রহমান একজন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক। সেদিন স্বাধীন চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে উই রিভোল্ট বলে 26 তারিখ মধ্যরাত্রিতে তারপর উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। অতএব মুক্তিযুদ্ধের দাবিদার হচ্ছেন এই দেশে পাকিস্তানের সেনাবাহিনী থেকে যারা বিদ্রোহ করে সেক্টর কমান্ডার হয়েছেন, জেনারেল উসমানী সহ যারা স্বাধীনভাবে মুক্তিযুদ্ধ করেছেন রণাঙ্গনে, তারাই হচ্ছেন মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগ কোনো মুক্তিযুদ্ধের দল নয়, জামাত কোনো মুক্তিযুদ্ধের সপক্ষের দল নয়। যারা আজকে পিয়ারের কথা বলে আওয়ামী লীগকে, ফ্যাসিস্টদেরকে আবার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে চান, এই পিয়ার শব্দটি কি এদেশের মানুষ চিনে না। এটা গায়ে দেয় না, খায় না, মাখে, এটাও জানে না বাংলাদেশের মানুষ। আপনি ভোট দেবেন আমির খুশরো মাহমুদ চৌধুরীকে, আর সিলেট গিয়ে জনাব ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হবেন। এই পিয়ার এদেশের মানুষ চেনে না। মানুষ চেনে যাকে ভোট দেবে, সকালে উঠে তার কাছে যাবে, তার কাছে তার সুখ দুঃখের কথা বলবে, তার এলাকার উন্নয়নের কথা বলবে, তার গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতার কথা বলবেন। পিয়ার এখানে অনেকে বলেন তুরস্কের পিয়ার আছে। আগে তুরস্ক হয়ে নেন। তুরস্কের শতভাগ মানুষ শিক্ষিত, একটা উন্নত বিশ্বের দেশ, সেখানে মানুষ জানে কাকে কিভাবে ভোট দিতে হয়। এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশও পিয়ার বলে কোনো শব্দ নেই। অতএব আপনারা যারা ভারত প্রীতি করেন, ভারত এত বড় গণতান্ত্রিক দেশ, তারাও তো পিয়ার বোঝে না। অতএব এই পিয়ার শব্দ নিয়ে বাংলাদেশে খোলা পানিতে মাছ শিকার করবে না। বাংলাদেশের আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা এমন উপদেষ্টা বানিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন আমার একজন কর্মচারী, আমার একজন বাড়ির চাকর
সেও 400 কোটি টাকার মালিক। আর এই 8-9 মাসে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার বিয়েরাও 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। অতএব কীভাবে লুণ্ঠন হচ্ছে, এই ক্ষমতা দীর্ঘস্থায়ী করে বাংলাদেশকে লুণ্ঠন করার যে প্রচেষ্টা চলছে, বিয়ারের নামে গণ্ডগোল করে বাংলাদেশকে অরাজকতার সৃষ্টি করতে চান, তারা প্রকারান্তরে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির উত্থান চায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দিতে চায় না। আরেকটি দেশের ষড়যন্ত্রে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যারা 71-এ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে মানে না, যারা 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে স্বীকার করে না, তারা এই দেশে রাজনীতি করার অধিকার নাই, তাদের ভোট চাওয়ার অধিকার নাই। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।